মক্কা একটি গুরুত্বপূর্ণ শহর। অনেক লোক যারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবকাল অবস্থা সম্পর্কে খুব ভালো রকম অবহিত না, আরবের ইতিহাস, সামাজিক জীবন, তাদের কাব্য, সাহিত্য ও তাদের গোত্রীয় প্রথাসমূহ সম্পর্কে যাদের খুব বেশি গভীর দৃষ্টি নেই, তারা মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের সময় মক্কা একটি ছোট গাঁও গ্রামের মতোই ছিল। জীবন যেখানে বুদ্ধিবৃত্তিক, সামাজিক ও সাংস্কৃতিক সকল দিক থেকেই শৈশব অবস্থায় ছিল। তা ছিল কতগুলো গোত্রের কতিপয় জনবসতির নাম। সেখানে পশম নির্মিত তাঁবু ও ডেরার, যার চতুর্দিকে উট, ভেড়া, বাকরি, ঘোড়া বাঁধা ছিল ইত্যাদি, তার ভেতরে তারা জীবনযাপন করত। তারা বেশিরভাগ উপত্যকার ধারে ও পাহাড় পর্বতের কূলে বা পাদদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকত। তাদের খাবার ছিল শুকনো রুটি কিংবা উটের গোস্ত, যা তারা ঠিকমতো রান্না করতে জানত না। উটের পশম নির্মিত কাপড় পরিধান করত। তাদের পানাহারের মধ্যে কোনো প্রকারের নতুনত্ব ছিল না, যেমন ছিল না পোশাকে কোনো রকম প্রদর্শনীয় সৌন্দর্য, জীবনে ছিল না উষ্ণতা ও উত্তাপ, অনুভূতিতে ছিল না সূক্ষ্ম রুচিবোধ ও কমনীয়তা, না চিন্তা চেতনার উন্নত মার্গে ভ্রমণ। মক্কার এই যে অন্ধকার ও নিকৃষ্ট চিত্র, যা সিরাহ ও ইতিহাস বিষয়ক সাধারণ গ্রন্থগুলিতে দেখতে পাওয়া যায় এবং এর অধিকাংশই অনারব ভাষাগুলোতে লিখিত, যা ঐতিহাসিক সত্যের বিপরীত, যা ইতিহাসের বিভিন্ন পুস্তকে, সাহিত্যে ও জাহিলি যুগের নানা কবিতায় পাওয়া যায়। সেসবের মধ্যে মক্কা ও মক্কার আদিবাসীদের আচার স্বভাব, প্রথা পদ্ধতি, সংবিধান ও আইন কানুনের, যা প্রাথমিক গ্রাম্য বেদুইনের জীবনযাপন থেকে প্রাথমিক নাগরিক ও সংস্কৃতির জীবনযুগে প্রবেশ করেছিল, তার খসড়া পেশ করা হয়েছে। এই চিত্র কুরআন মাজিদে সেসব বৈশিষ্ট্য ও নামের সঙ্গেও কোনো সামঞ্জস্য রাখে না, যেখানে মক্কাকে উম্মুল কুরা নামে স্মরণ করা হয়েছে। আর এইভাবে আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করেছি আরবি ভাষায়, যাতে তুমি সতর্ক করতে পারো মক্কা ও তার আশেপাশের জনগণকে, এবং সতর্ক করতে পারো কিয়ামত দিবস সম্পর্কে, যেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেই দিন একদল জান্নাতে প্রবেশ করবে আর একদল করবে জাহান্নামে প্রবেশ। সূরা শুরা আয়াত ৭। অন্য জায়গায় এই সম্পর্কে বলা হয়েছে, শপথ তিন ও জাইতুনের, শপথ সিনাই তথা তুর পর্বতের, এবং শপথ ওই নিরাপদ নগরীর। সূরা ৩ আয়াত ১ থেকে ৩। এক স্থানে বলা হয়েছে, শপথ করছি ওই নগরীর, আর তুমি ওই নগরের অধিবাসী। সূরা বালাদ আয়াত ১ থেকে ২। প্রকৃত বিষয় এই যে মক্কা খ্রিস্টীয় ৫ম শতাব্দীর মধ্যভাগেই অন্ধকার ও মূর্খতার যুগ থেকে সভ্যতার যুগে প্রবেশ করেছিল। যদিও এর সভ্যতা আপন সীমাবৃত্তের মধ্যেই বৃত্তাবৃত্ত ছিল। এই শহর এমন এক ব্যবস্থাপনার অধীন ছিল, যা পারস্পরিক সহযোগিতা ও ঐক্য, সাধারণ ও সামষ্টিক সমঝোতা ও শ্রেণী বিভাগের ভিত্তির উপর প্রতিষ্ঠিত ছিল। আর এই ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল কুসাই ইবনে কিলাবের হাতে, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বতম পঞ্চম পুরুষ। প্রথম দিকে মক্কার জনবসতি ছিল স্বাভাবিকভাবেই অত্যন্ত সীমিত। এই স্থানটি জাবাল আবু কাবায়স, বা যা ছিল সাফা পাহাড়ের উপরে অবস্থিত, এবং জাবাল আহমার এর মধ্যবর্তীতে অবস্থিত ছিল। জাহিলি যুগে একে আরাফা বলা হতো, যা ছিল কুআরকিয়ান উপত্যকার একেবারেই সামনে। কিন্তু বাইতুল্লাহর বদৌলতে এর খাদেম, রক্ষক, তত্ত্বাবধায়ক ও আদিবাসীদের সাধারণভাবে যে সম্মান ও প্রভাব প্রতিপত্তি ছিল, অধিকন্তু সেখানে যে অসাধারণ শক্তি ও নিরাপত্তা ছিল, তার জন্য ওইসব গোত্রের জন্যে মক্কায় খুবই আকর্ষণ ছিল। অনন্তর কালপ্রবাহের এই জনসংখ্যা আপন গতিতেই বৃদ্ধি পেতে থাকে। তাঁবু ও ক্ষুদ্র ডেরাস্থলে প্রস্তর ও গুহা নির্মিত ঘরবাড়ি নির্মিত হয়, এবং জনবসতির এই অব্যাহত ধারা মসজিদুল হারাম থেকে মক্কার উচ্চ ও নিম্নভূমি অবধি বিস্তার লাভ করে। প্রথম দিকে ওইসব লোক নিজেদের বাড়িঘরের ছাদও বাইতুল্লার মতো চতুর্ভুজ আকৃতির বানাতো না। তারা অনুভব করত যে এটি এক ধরনের বেয়াদবি। অবশ্য ক্রমে ক্রমে এই সম্ভ্রমবোধ আর অবশিষ্ট থাকেনি, এবং এই ক্ষেত্রে নানা রকমের অবকাশ সৃষ্টি হতে থাকে। তথাপি তখন ঘরবাড়ি তৈরির সময় কাবার প্রতি সম্ভ্রমবোধ সহ এতটুকু অবশ্যই রক্ষা করা হতো, যাতে ঘরবাড়ি কাবা থেকে উঁচু না হয়। কতক বর্ণনাকারীর বর্ণনা এ যে মক্কার লোকেরা কাবার প্রতি সম্মান ও শ্রদ্ধাবশত নিজেদের ঘরবাড়ি গোলাকৃতি বানাতো। প্রথম যে ব্যক্তি চতুর্ভুজ আকৃতির বাড়ি বানায়, তার নাম হামিদ ইবনু জুহায়স।
তার এই কাজ কুরাইশেরা পছন্দ করেনি। মক্কার ধনাঢ্য ব্যক্তিদের ও ব্যক্তিবর্গের বাড়িঘর হতো প্রস্তর নির্মিত। এতে কয়েকটি কামরা থাকত এবং সামনাসামনি দুটো দরজা থাকত, যাতে ঘরের একাংশের মেহমানের উপস্থিতিতে মহিলারা দ্বিতীয় দরজা দিয়ে বেরিয়ে যেতে পারে। মক্কার নতুন নির্মাণ ও এর মূল প্রতিষ্ঠাতা। মক্কার এই বিস্তৃতি, উন্নতি, অগ্রগতি ও নতুন নির্মাণের ভেতর সবচেয়ে বড় অবদান ছিল কুসাই ইবনে কিলাবের। আর তা এই জন্য যে তিনি সর্বপ্রথম কুরাইশদের এই লক্ষ্যে ঐক্যবদ্ধ করেন এবং বসবাসের জন্যে বিভিন্ন জায়গার যথারীতি সীমানা নির্ধারণ করেন। আরবি পরিভাষায় একে রিবা বলা হয়ে থাকে। কুরাইশদের বিভিন্ন শাখা প্রশাখা ও বংশকে দিয়ে এসব বাড়িঘরের আবাদ করা হন। তার বংশধরগণ মক্কার জমিজমা বন্টন ও সীমানা নির্ধারণের কাজ অব্যাহত রাখে, নিজেরা বসতি স্থাপন করে এবং জমিজমা অন্যদের নিকট বিক্রয় করে। বেচাকেনা ও নির্মাণের এই ধারা কোনরূপ মতভেদ ও বিবাদ বিসম্বাদ ছাড়াই কুরাইশ ও অপরাপর শাখা প্রশাখার মধ্যে চলতে থাকে। জীবন সংগঠন ও পদের বন্টন। কুসাই স্বীয় জাতিগোত্র ও মক্কাবাসী উভয়ের উপর প্রভাবশালী ছিল। হিজাব তথা বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণ, সিকায়া তথা হাজি ও মুসাফিরদের পানির ব্যবস্থা, রিফাদা তথা আল্লাহর ঘর জিয়ারতকারী হাজিদের বার্ষিক ভোজ প্রদান, নাদোয়া তথা পরামর্শ সভা ও লিওয়া তথা যুদ্ধের পতাকা প্রদান করা সাময়িক বিষয়াদি, এসব কিছুই তারই হাতে ন্যস্ত ছিল। তিনি দারুন নাদোয়া একেবারে মসজিদুল হারাম সংলগ্ন নির্মাণ করেন এবং এর দরজা রাখেন কাবার দিকে। এটা কুসাই ইবনে কিলাবের বাসগৃহও ছিল। কুরাইশদের পরামর্শ, সিদ্ধান্ত ও মক্কার সামাজিক কেন্দ্র ছিল এই ঘর। কুরাইশদের কোনো লোক, সেই পুরুষ হোক কিংবা নারী, বিয়ে করতে চাইলে, কোনো গুরুত্বপূর্ণ ও তৎকালীন ব্যাপারে পরামর্শের আবশ্যকতা অনুভব করলে, কোনো গোত্রের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিতে কিংবা এর প্রস্তুতির পর্যায়ে আসলে, এমনকি কোনো মেয়ে শিশু যখন বড় হতো তখন তাকে ওড়না পরিধান অনুষ্ঠানে এখানেই সম্পূর্ণ করা হতো। কুসাইর ব্যক্তিত্ব তার জীবিতকালে এবং তার মৃত্যুর পরেও যে ধর্মীয় মর্যাদা লাভ করেছিল, তাতে তৎকর্তৃত্ব প্রদত্ত সনদ ব্যতি রেখে কোনো কাজে হতে পারত না। আইন ছিল এই যে, দারুন নাদওয়ার বনি কুসাইয়ের ব্যতি রেখে অপরাপর গোত্রের কেবল তারাই আসতে পারত যার বা যাদের বয়স 40 বছরের কম নয়। অবশ্য বনি কুসাই ও তাদের মিত্রগোত্রের সকল লোক, তা সে বড় হোক অথবা ছোট, এতে অংশগ্রহণের অধিকার ছিল। দারুন নাদওয়ায় আর যাদের গোত্র ও খানদানের শরিক হওয়ার অনুমতি ছিল, তারা ছিল হাশিম, ওমাইয়া, মাখজুম, জুমাহ, সাহম, তায়ম, আদি, আসাদ, নাফাল ও জোহরা। এই 10 জন বিভিন্ন খানদানের লোক ছিল। এদের ইন্তিকালের পর কতকগুলো পদের নতুন বন্টন বটে। বনি হাশিমকে সিকায়া, বনি উমাইয়াকে কুরাইশদের পতাকা ইকাব, বনি নাওফেলকে রিফাদা, বনি আব্দুদ্দারকে লিওয়াহ এবং সামরিক বিষয়াদি সুদানা ও হিজাবাহ এবং বনি আসাদকে পরামর্শের পদ দান করা হয়। কুরাইশদের বিভিন্ন ব্যক্তির মধ্যে যারা বিচক্ষণ, দূরদর্শী, বুদ্ধিজীবী ও প্রভাব প্রতিপত্তির অধিকারী ছিলেন, তাদের মধ্যে নিম্নোক্ত দায়িত্বগুলো বন্টন করা হয়েছিল। হজরত আবু বকর সিদ্দিক, তিনি তায়ম গোত্রের ছিলেন। তার নিকট রক্তপণ, ক্ষতিপূরণ, জরিমানা প্রবৃত্তি। খালিদ ইবনে ওয়ালিদের নিকট ছিল কুব্বা ও আইনাদের পদ। তিনি ছিলেন বনি মাখজুম গোত্রের। কুব্বা সেই তাবুকে বলা হয় যেখানে সামরিক প্রয়োজনের সাজ সরঞ্জামাদি রাখা হয়। আইন্য বলা হয় সেসব সামানকে যা যুদ্ধকালীন কুরাইশদের ঘোড়ার উপরে থাকত। দূতগিরি ছিল হজরত উমার ইবনু খাত্তাবের নিকট। যখন কোনো গোত্রের সঙ্গে যুদ্ধ করার উদ্দেশ্য হতো, তখন তাকে দূত হিসেবে প্রতিপক্ষের নিকট পাঠানো হতো। যখন অন্য কোনো গোত্র এই ব্যাপারে গর্ব করত, তখন তার মোকাবিলার জন্যে তাকে তথা ওমারকে নির্বাচিত করা হতো এবং তার মনোনয়নে সকলেই সম্মত থাকত। সাফওয়ান ইবনু উমাইয়া বনি জুহাম এর দায়িত্ব ছিল আইসার ও আজলামের কাজ। কোনো রকমের বিরাট কোনো পদক্ষেপ এই ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়া নেওয়া হতো না। হারিস ইবনু কায়সের জিম্মি ছিল আইন শৃঙ্খলা, ব্যবস্থাপনা ও প্রতিমান নামে জমাকৃত মালামাল। এসব জিম্মাদারি ও উচ্চপদ তারা তাদের পিতামহদের থেকে উত্তরাধিকার ও পারিবারিকতার সূত্রে লাভ করেছিল। বাণিজ্যিক তৎপরতা ও আমদানি রফতানি। কুরাইশরা বাণিজ্যিক উদ্দেশ্যে দুটো সফর করত, একটি সিরিয়ার দিকে গ্রীষ্ম মৌসুমে, আরেকটি শীতকালে ইয়ামানের দিকে। পবিত্র মাসগুলো রজব, জুলকাদাহ, জুলহিজ্জা ও মুহাররাম তাদের নিকট সম্মানিত ও পবিত্র মাস হিসেবে
পরিগণিত হতো এবং এসব মাসে যুদ্ধবিগ্রহ পরিহার করা হতো। এসব মাসে তাদের বাজার বস্তু বাইতুল্লাহর পাশে হারাম শরীফের ভেতর এবং জাজিরাতুল আরবের দূরদরাজ এলাকা থেকে লোকজন এতে অত্যন্ত আগ্রহ ও উৎসাহ ভরে শরিক হতো। এসব বাজারে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় সব সামগ্রী তারা পেত। মক্কার ইতিহাসে আমরা যেসব বাজারের সন্ধান পাই তার থেকে পরিমাপ করা যায় যে সেখানকার বাসিন্দারা সভ্যতা, সংস্কৃতি ও প্রগতির কোন পর্যায়ে পৌঁছিয়ে গিয়েছিল। ওইসব বাজারের মধ্যে একটি বাজার নির্দিষ্ট ছিল আতর বিক্রেতাদের জন্য, একটি নানা রকম ফলমূলের জন্য, একটি ছিল সবজির জন্য, একটি বাজার কেবল হাজ্জামদের জন্য। এ সকল বাজার খুবই বিস্তৃত ও প্রশস্ত ছিল, যেখানে বাণিজ্যিক কাফেলাগুলো বাইরে থেকে গম, ঘি, মধু ও বিভিন্ন রকমের দ্রব্য সামগ্রী নিয়ে আসতো। বিরাট পরিমাণে এগুলো মজুদ থাকত। ইয়ামামা ছিল মক্কাবাসীদের জন্য খাদ্যশস্যের বাজার। এসব বাজার ছাড়াও একটি গলি জুতার দোকানের জন্য এবং একটি কাপড়ের জন্য নির্দিষ্ট ছিল। মক্কার বাসিন্দাদের কিছু কিছু চিত্ত বিনোদন কেন্দ্রও ছিল, যেখানে গ্রীষ্মকালে দিনের বেলা অপরাহ্নের মক্কায় ফুর্তিবাজ ও আরামপ্রিয় শৌখিন যুবকেরা সমবেত হতো। তারা বেশি ধনী ও আরাম আয়েশ ও বিলাসী জীবনে অভ্যস্ত ছিল। তারা শীতকালে মক্কায় কাটাতো আর গ্রীষ্মকাল অতিবাহিত করত তায়েফে। মক্কার কিছু যুবকও উত্তম পোশাক আশাকের জন্যে এবং সৌন্দর্যের জন্যে পরিচিত ছিল। তাদের কারো কারো পোশাক কয়েকশো দিরহামের তৈরি হতো। বাণিজ্যিক তৎপরতা ও গতিবিধি মক্কায় তখন চরম বিকাশমান ছিল। সেখানকার বণিকেরা আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশ সফর করত এবং সেই সব দেশের উৎপন্ন দ্রব্যাদি, উপহার, উপটক্ষণ ও নির্দিষ্ট দ্রব্যাদি কিংবা সেই সব জিনিস যেসবে তাদের দেশে মুখাপেক্ষী ছিল সেগুলো তারা সাথে নিয়ে আসতো। আফ্রিকা থেকে যেসব জিনিস তারা আমদানি করত সেসবের মধ্যে গজদন্ত, স্বর্ণ, আবলুস কাঠ, আমন থেকে চামড়া, আগরবাতি ও লৌবান, ইরাক থেকে গরম মশলা, ভারতবর্ষ থেকে স্বর্ণ, টিন, অলঙ্কারাদি, গজদন্ত, চন্দন কাঠ, গরম মশলা, জাফরান, মিশর ও সিরিয়া থেকে বিভিন্ন রকমের তৈল, খাদ্যশস্য, বিভিন্ন প্রকারের পণ্যদ্রব্য, যুদ্ধাস্ত্র, রেশম ও নানা জাতের মদ ছিল এর অন্তর্ভুক্ত। তারা কোনো কোনো সুলতান ও আমির উমারাকে মক্কার উৎপাদিত শিল্প সামগ্রী সওগাত হিসাবে প্রেরণ করত। এসবের মধ্যে সবচেয়ে বেশি বিশিষ্ট সামগ্রী হতো চামড়াজাত। অনন্তর কুরাইশেরা যখন আবিসিনিয়ার বাদশাহ নাজাসির দরবারে আবদুল্লাহ ইবনু রাবিয়াহ ও আমর ইবনুল আস ইবনু ওয়াইলকে তাদের প্রতিনিধি হিসাবে পাঠায় এবং যেসব মুসলমান সেখানে হিজরত করতে গিয়েছিল তাদের ফেরত আনার জন্য চেষ্টা করছিল, তখন তারা মক্কায় খাস তোহফা হিসেবে তাকে তথা সম্রাটকে চামড়াও দিয়েছিল। মহিলারাও বাণিজ্যিক কাজ কারবার করত এবং সিরিয়া ও অন্যান্য দেশ তাদের বাণিজ্য কাফেলা গমন করত। এই ব্যাপারে হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিনতে খুয়াইলিদ ও আবু জাহেলের মা হানজালিয়া সর্বাধিক বিখ্যাত ছিল। আল্লাহ তাআলার এই ইরশাদ থেকে এর সত্যতা সমর্থিত হয়। পুরুষ যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ এবং নারী যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ। সূরা নিসা আয়াত 32। অর্থনৈতিক অবস্থা, ওজন ও পরিমাপ ব্যবস্থা। এসব কারণে মক্কা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ছিল অনেক অগ্রসর। মক্কার বাসিন্দাদের মধ্যে কয়েকজনের অবস্থা ছিল খুবই সম্পদ ও প্রাচুর্যে ভরা এবং তাদের নিকট একটা বিশেষ পরিমাণের সম্পদ পুঞ্জীভূত হয়ে গিয়েছিল। কুরাইশদের বাণিজ্য কাফেলা যা বদর যুদ্ধের প্রাক্কালে সিরিয়া থেকে প্রত্যাবর্তন করছিল 1000 উট সম্বলিত ছিল এবং এসব উটের পিঠে 50,000 দিনার মূল্যের মাল সামানা চড়ানো ছিল। মক্কার লোকেরা রোমান, বাইজেন্টাইন, ইরানি ও সাসানি মুদ্রা ব্যবহার করত। মক্কা ও জাজিরাতুল আরবে তৎকালে 2 ধরনের মুদ্রা প্রচলিত ছিল। একটি ছিল দিরহাম তথা রৌপ্য মুদ্রা এবং অপরটি ছিল দিনার তথা স্বর্ণ মুদ্রা। দিরহাম ছিল 2 প্রকারের। এক প্রকার ছিল যার উপর পারস্যের ছবি ও মোহর ছিল, একে বলা হতো বাগলিয়া ও সাউদা দামিয়া। দ্বিতীয় প্রকার মুদ্রা যার উপর রোমান ছবি ছিল এবং একে বেশিরভাগ তাবারিয়া ও বাইজান্টিয়া বলা হতো। এসব ছিল রৌপ্য মুদ্রা। এগুলো বিভিন্ন ওজন ও মাপের ছিল। এজন্য মক্কার লোকেরা এর সংখ্যার উপরে নয়, পরিমাপের উপর ব্যবসা বাণিজ্য করত। আলিমদের বক্তব্য থেকে জানা যায় যে দিরহাম শরীয়তে যা নির্ভরযোগ্য জবের 50টি দানার সমান এবং 10 দিরহাম 7 মিসকাল স্বর্ণের সমান, আর নির্ভেজাল স্বর্ণের 1 মিসকাল 72টি দানার সমান। এবং এর উপর ইবনু খালদুনের ভাষা অনুসারে সকলেই একমত। নবীর যুগে যে মুদ্রা প্রচলিত ও যার বেশি ব্যবহার ছিল তা অধিকাংশই ছিল রৌপ্যের।
আলিমদের ভাষ্য যে সে যুগে রৌপ্যের প্রচলন ছিল, স্বর্ণের নয়। মুস্তান্নাফে ইবনে আবি শাইবা 3য় খণ্ড 222 পৃষ্ঠা। দিনার সম্পর্কে যতটুকু জানা যায় তা হলো স্বর্ণের ও জাহিলিয়াত ও ইসলামের প্রাথমিক যুগে সিরিয়া ও হেজাজের এর প্রচলন ছিল। এসব মুদ্রা ছিল রোমান, যা রোমেই তৈরি হতো এবং এর উপর রোম সম্রাটের ছবি অঙ্কিত থাকত। রোমক ভাষায় একে কিন্দাহ বলা হতো, যা ইবনে আব্দুল বার লিখিত আত-তাহমিদ গ্রন্থ থেকে জানা যায়। দিনার শব্দটি মূলত একটি প্রাচীন রোমক মুদ্রা। দিনারিয়াস থেকে আরবি ভাষা এসেছে এবং কোনো কোনো প্রাচ্য দেশে শব্দটি আদ্যব্দে প্রচলিত। ইনজিলে এর উল্লেখ কয়েকবার করা হয়েছে। দিনারের ওজন 1 মিসকাল সমমানের মনে করা হয় এবং খাঁটি স্বর্ণের 1 মিসকাল, যেমন ইতিপূর্বে বলা হয়েছে, মধ্যম ধরনের 72টি জবের দানার সমমান ধরা হতো। এটা বিখ্যাত যে জাহিলিয়াত ও ইসলামের কোনো যুগেই এতে পরিবর্তন ঘটেনি। দায়রাতুল মারিফা আল ইসলামিয়াতে বলা হয়েছে বাইজেন্টাইন দিনার 25 ভাগের 4 গ্রাম এর সমান ছিল। প্রাচ্যবিদ জাম্বুয়ার এর গবেষণাপ্রসূত সিদ্ধান্ত এই যে মক্কার মিসকাল 25 ভাগের 4 গ্রামের সমান ছিল। দিনার শিরোনাম খণ্ড 9। দিরহাম ও দিনারের ভেতর আনুপাতিক পার্থক্য ছিল 7/10। এর বিনিময় সম্পর্কে বলা হয় যে হাদিস, ফিকহ ও ইতিহাস গ্রন্থ থেকে এটা প্রমাণিত যে সেই যুগে 1 দিনার 10 দিরহামের সমমূল্য ছিল। আবু দাউদ শরীফে আমর ইবনু শুআয়ব রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে যে দিয়াত তথা রক্তপণের মূল্য ছিল 800 দিনার, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় 800 দিনার অথবা 8000 দিরহাম। এরপর সাহাবাগণ এরই উপরে আমল করেন, এমনকি এরই উপর উম্মতের ঐক্যমত তথা ইজমা প্রতিষ্ঠিত হয়। মাশহুর হাদিসগুলোতে দিরহামের নিসাব ও এর ওয়াজিব পরিমাণ সম্পর্কে যে বর্ণনা বর্ণিত হয়েছে, জমহুর ফকিহদের একই অভিমত। তা থেকে পূর্ণরূপে প্রমাণিত হয় যে স্বর্ণের নিসাব 20 দিনার, এবং এ থেকে আমরা এও জানতে পারি যে জাহিলিয়াত যুগে ও ইসলামের সূচনায় 1 দিনারের মূল্য 10 দিরহাম অথবা সমমানের মুদ্রা সমতুল্য ছিল। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তদীয় মুওয়াত্তা কিতাবে লিখেছেন, বিশুদ্ধ মত যে ব্যাপারে আমাদের নিকট কোনো মতভেদ নেই তা এ যে জাকাত 20 দিনার কিংবা 200 দিরহামের উপর ওয়াজিব। মাপযুগের যে তুলাদণ্ড সেই যুগে প্রচলিত ছিল তার মধ্যে ছিল মুদ, রতল, আউকিয়া ও মিসকাল। এরই মধ্যে থেকে আরও কিছু নতুন প্রকার তারা বের করেছিল। অঙ্কশাস্ত্র সম্পর্কে তারা জানত এবং মিরাস বন্টনের ক্ষেত্রে কুরআনুল কারিমে তাদের সেই হিসাবের উপর আস্থা রেখেছে। কুরাইশদের ধনিক শ্রেণী, যেসব ঘরে স্বাচ্ছন্দ্য ও সম্পদের প্রাচুর্য ছিল, তাদের মধ্যে বনু উমাইয়া, বনু মাখজুম বিশেষভাবে উল্লেখযোগ্য। এসব ব্যক্তির মধ্যে ওয়ালিদ ইবনুল মুগীরা, আব্দুল উজ্জাহ তথা আবুল আহাব, আবু উহাইনাহ ইবনু সাইদ ইবনুল আস, যার আবু সুফিয়ানের কাফেলায় 30,000 দিনার পরিমাণে অংশীদার ছিল, আবদুল্লাহ ইবনু রাবিয়াহ আল মাহজুমি এর মতো লোকেরা ছিল। এদের মধ্যে আবদুল্লাহ ইবনু জাদআন আত-তাইমি সবচেয়ে মাশহুর ছিলেন, যার সম্পর্কে কথিত আছে যে তিনি স্বর্ণের পেয়ালায় পানি পান করতেন এবং তার একটি লঙ্গরখানা ছিল যেখানে গরিব ও ক্ষুধার্ত লোকেদেরকে খেতে দেওয়া হতো। আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব ছিলেন কুরাইশ ধনিক শ্রেণীর অন্যতম। তিনিও তার ধন সম্পদ প্রচুর পরিমাণের দরিদ্র লোকেদের জন্য খরচ করতেন। অন্যদিকে তিনি আবার সুদি লেনদেনও করতেন। এরপর এলো ইসলাম, সুদ হারাম ঘোষিত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজ হাজ্জাতুল বিদাতে সুদি কারবারকে নির্মূলের ঘোষণা দিলেন এবং এর সূচনা করলেন আপন চাচা আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব থেকে, এবং বললেন, প্রথম সুদ যা আমি রহিত ঘোষণা করছি তা আব্বাস ইবনু আব্দুল মুত্তালিবের প্রাপ্য সুদ। তাদের মধ্যে এমন সব বিলাসী আয়েশি ধনী লোকও ছিল যাদের ঘরে রাত্রিকালীন মাহফিল অনুষ্ঠিত হতো। ফারসপাতা কক্ষে দস্তরখান সাজানো হতো। এরপর চলত শরাব পানের আসর। গোত্রীয় নেতৃবর্গের মাহফিল জমত বেশিরভাগ বাইতুল্লাহর সামনে, যেখানে কাব্যচর্চা ও কবিতা পাঠ করা হতো। জাহিলি যুগের বিশিষ্ট কবি যেমন লাবিদ ইবনু রাবিয়াহ এতে শরিক হতেন। এমনও উল্লিখিত আছে যে আব্দুল মুত্তালিবের ফরাশ কাবার ছায়ায় বিছানা হতো। তার ছেলেরা তার প্রতি আদব ও শ্রদ্ধাবশত ফারাসের বাইরে চতুর্দিকে উপবেশন করত এবং যতক্ষণ তিনি আগমন না করতেন কেউই ফারাসের উপর উপবেশন করত না। মক্কার শিল্প ও সাহিত্য সংস্কৃতি। মক্কার লোকেদের দৃষ্টিতে শিল্প ও কৃষির খুব বেশি গুরুত্ব ছিল না, বরং এইসবকে তারা অবজ্ঞার চোখেই দেখত এবং নিজেদের জন্য লজ্জা ও অপমানকর মনে করত। তথাপি কতকগুলো শিল্প যেগুলোর প্রয়োজন তারা ভীষণভাবে অনুভব করত,
সেগুলো সেখানে বর্তমান ছিল এবং মক্কার কিছু কিছু লোক এর সঙ্গে সম্পর্কিত ছিল। বর্ণিত আছে যে হজরত খাব্বাব ইবনুল আরা রাদিয়াল্লাহু আনহু তলোয়ার তৈরি করতেন। নির্মাণ প্রবৃত্তি কর্মে সকলেই যার প্রয়োজনীয়তা স্বীকার করত। রুমক ও পার্শ্বিক শ্রমিকদের সাহায্য গ্রহণ করা হতো। নিরক্ষরতা ছিল ব্যাপক। এতদা সত্ত্বেও কিছু কিছু লেখাপড়া জানা লোক সেখানে ছিল। কুরআন মাজিদ এর জন্যেই তাদেরকে উম্মি অর্থাৎ নিরক্ষর বলে অভিহিত করেছেন। আর তিনি যিনি নিরক্ষর লোকেদের মধ্যে তাদেরই ভেতর থেকে একজন রাসূল পাঠালেন। মক্কার লোকেদেরকে গোটা আরব উপদ্বীপে উত্তম রুচিসম্পন্ন প্রকৃতিগত সৌন্দর্য ও কমনীয় সাজসজ্জার প্রিয়তার জন্যে বিশিষ্ট বলে মনে করা হতো, যেমন প্রতিটি প্রাচীন সভ্যতার অধিকারী রাজধানীর ক্ষেত্রে ঘটে থাকে। তাদের ভাষা সম্পর্কে যতটা বলা যায় যে সেই ক্ষেত্রে তারা ছিল সনদ ও মানদণ্ডের অধিকারী এবং জাজিরাতুল আরবের চতুর্দিকে তাদের উপর নির্ভর করা হতো। মক্কার অধিবাসীবৃন্দ সবচেয়ে বেশি স্পষ্ট ও অলঙ্কারপূর্ণ বাক্যশৈলীর অধিকারী কথামালায় উস্তাদ ছিল এবং নীচতা ও বাজারিপনা থেকে অধিকন্তর অনারব প্রভাব থেকে বহুদূরে ও নিরাপদ অবস্থানে তারা অবস্থান করত। অঙ্গ প্রত্যঙ্গের ভারসাম্য, শারীরিক গঠন, সৌন্দর্য, পরিমিত ভারসাম্য প্রবৃত্তির ক্ষেত্রে অন্যান্য এলাকার তুলনায় তারা বিশিষ্ট ছিল। বীরত্ব ও মহানুভবতার দিকে সেই উন্নত গুণাবলীর অধিকারী ছিল যাকে আরবি ভাষায় আল ফুতওয়াহ ও আল মুরওয়াহ হিসেবে অভিহিত করা হতো, যার উল্লেখ আরব কবি ও বক্তাগণ বারবার করেছেন। এই জন্যে তারা ভালো ও মন্দ উভয় ক্ষেত্রেই সকলের উস্তাদ ছিল। তাদের চিত্তাকর্ষণীয় বিষয়ের মধ্যে ছিল ক্রম অনুসারে বংশবৃত্তান্ত, আরবদের সংবাদ বিবরণ, কাব্য ও কবিতা, জ্যোতির্বিদ্যা, পাখির আচরণের ক্ষেত্রে সু ও কুধারণা গ্রহণ এবং কিছু পরিমাণ চিকিৎসা, যা তাদের পরীক্ষা নিরীক্ষা ও প্রবীণদের বর্ণিত বিবরণের উপর নির্ভরশীল ছিল। অশ্বারোহ অশ্বের পরিচয় জ্ঞান, দেহের অঙ্গপ্রত্যঙ্গের নানা গুণের সম্পর্কে গভীর জ্ঞান, আকৃতি ও চেহারা দৃষ্টে অন্তর্নিহিত ভাব ও শুভাশুভ নিরূপণ বিদ্যার মতো জ্ঞানও তাদের অন্তর্গত ছিল। চিকিৎসার যেসব পন্থা পদ্ধতি তাদের মধ্যে প্রচলিত ছিল, তন্মধ্যে দাগ দেয়া, নষ্ট ও পচে যাওয়া অঙ্গ কেটে বাদ দেয়া, শিঙ্গা লাগানো ও বিভিন্ন রকমের ঔষধ ব্যবহারের উল্লেখ দেখতে পাওয়া যায়। সামরিক শক্তি বা যুদ্ধ ক্ষমতা। সামরিক শক্তি সম্পর্কে বলা যায় যে কুরাইশ স্বভাবগতভাবে শান্তিপ্রিয় ও নিরাপত্তাকাঙ্ক্ষী ছিল। অপরাপর সমসাময়িক জাতিগোষ্ঠীর ন্যায় তাদের জীবন ও জীবিকার বেশিরভাগ নির্ভরতা ছিল বাণিজ্যের বিকাশ ও বিস্তার, কাফেলাসমূহের অবিরত আনাগোনা, হাটবাজার, বাণিজ্য কেন্দ্রের সংগঠন ও ব্যবসায়িক, বণিক ও পর্যটকদের আগমনের উপর, যার দ্বারা তাদের ধর্মীয় মর্যাদা ও গুরুত্ব বৃদ্ধি পেত, অর্থনৈতিক মুনাফাও অর্জিত হতো এবং সর্বপ্রকার রিজিক তথা জীবন উপকরণ বিভিন্ন দিক থেকে সেখানে গিয়ে পৌঁছত। আল্লাহ তাআলা বলেন, অতএব তাদের উচিত সেই ঘরের প্রভুর প্রতিপালকের ইবাদত করা, যিনি তাদেরকে ক্ষুধায় খাবার দিয়েছেন এবং ভয়ের হাত থেকে নিরাপত্তা দান করেছেন। সূরা কুরাইশ আয়াত 3 থেকে 4। আরবের 30-40 বছর ধরে দীর্ঘ ও রক্তাক্ষয়ী যুদ্ধবিগ্রহের কারণে এবং যার পরিণতিতে, যেমন জাহিলি যুগের কবি হুজাইম ইবনে আবি সুলাইমাহ তার মুআল্লাকায় উল্লেখ করেছেন, হাজারো শিশু ইয়াতিম, হাজারো মহিলা স্বামীহারা বিধবা হয়ে যেত, যারা যুদ্ধের ভয়াবহ পরিণতি ও সুদূর প্রসারী প্রভাব প্রক্রিয়ার থেকে অজ্ঞ ছিল না। তারা মক্কায় হার্ব আল ফুজ্জার তথা অন্যায় যুদ্ধ ও মদিনায় বুআস যুদ্ধের বিভীষিকা দর্শন করেছিল যে তা তাদের এই দুটো শহরের সংস্কৃতি, অর্থনীতি ও নৈতিক জীবনের উপর কী প্রভাব ফেলেছিল। এজন্যে বাস্তববাদী মানুষ হিসেবে তারা আরবের অন্যান্য যুদ্ধবাজ গোত্রগুলোর মতো, যাদের পেশায় ছিল যুদ্ধ, তারা অপ্রয়োজনে যুদ্ধ ডেকে আনবার জন্য প্রস্তুত ছিল না। অন্য কথায় আমরা এও বলতে পারি যে কুরাইশেরা যতক্ষণ না তাদের গোত্রীয় ও ধর্মীয় মর্যাদাবোধকে কেউ চ্যালেঞ্জ করে নিজেরাও বাঁচো অপরকেও বাঁচিয়ে দাও এই নীতির উপর প্রতিষ্ঠিত ছিল। কিন্তু এরই সাথে সাথে তারা সমীহ করবার মতো সামরিক শক্তিরও অধিকারী ছিল। বীরত্ব ও বাহাদুরির ক্ষেত্রে তারা ছিল প্রবাদ বাক্যের মতো এবং অশ্বারোহে ছিল একক ও অনন্য। অনন্তর মুদারিক্রুত সমগ্র আরবে ছিল পরিচিত এবং তা ভাষা সাহিত্য, উপমা ও বাগধারার অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল। কুরাইশেরা কেবল এই ব্যক্তিগত শক্তির উপর সন্তুষ্ট হয়ে চুপ করে থাকেন, তারা বরং আহাবিসের সমীহযোগ্য শক্তি থেকে ফায়দা গ্রহণ করতে থাকত। যারা মক্কার বিভিন্ন প্রান্তে বসবাসরত কতব আরব গোত্র কিনানা ও খুজাইমা ইবনে মুদ্রিকার জঠরে জন্ম নিয়েছিল। খুজাআ ছিল কুরাইশদের হালিফ তথা মিত্রগোত্র। কুরাইশদের নিকট এর বিপরীত সংখ্যক কৃতদাস বর্তমান ছিল, যারা বিভিন্ন লড়াই সংঘর্ষে তাদের পতাকা তলে অবস্থান করত। তারা একই মুহূর্তে কয়েক হাজার যোদ্ধাকে
যুদ্ধের ময়দানে পাঠাতে পারত। আজহাব তথা খন্দক যুদ্ধের এই সংখ্যা 10,000 পর্যন্ত পৌঁছিয়ে গিয়েছিল, আর এটা ছিল জাহিলিয়াত যুগের ইতিহাসে আরব উপদ্বীপের সবচেয়ে বড় যোদ্ধা সংখ্যা। মক্কা আরব উপদ্বীপের বড় শহর, আত্মাদিক ও সামাজিক কেন্দ্র। এই ধর্মীয় অবস্থান ও কেন্দ্রীয় মর্যাদা, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য ও প্রাচুর্য, বাণিজ্যিক তৎপরতা এবং সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে উন্নতির কারণে মক্কা আরব উপদ্বীপের একটি বৃহৎ শহরে পরিণত হয়েছিল এবং ইয়ামান বিখ্যাত শহর সানআহ এর সমকক্ষ দাবিদার ছিল। যখন খ্রিস্টীয় 6ষ্ঠ শতকের মধ্যভাগে সানআর উপর পর্যায়ক্রমে আবিসিনিয়া ও ইরাকের প্রাধান্য প্রতিষ্ঠিত হয় এবং হীরা ও গাস্সাসিন সাম্রাজ্যের সেই পূর্বেকার শান শৌকত অপসৃত হতে থাকে, তখন মক্কা আরব উপদ্বীপের এমন একটি ধর্মীয় ও সামাজিক রাজধানীর মর্যাদা লাভ করে যে সেই ক্ষেত্রে তার কোনো অংশীদার ও সমকক্ষ ছিল না। নৈতিক দিক। মক্কার চারিত্রিক ও নৈতিক দিক ছিল খুবই দুর্বল। কতিপয় জাহিলি প্রথা ও মূল্যবোধ ভিন্ন, সেগুলোকে তারা নিজেদের বুকে আঁকড়ে ধরে নিয়েছিল। জুয়া ছিল ব্যাপক প্রচলন এবং এই ব্যাপারে তারা গর্ব করত। মদ্যপানের সাধারণ প্রচলন ছিল। বিলাসিতা, ইন্দ্রিয় পূজা ও নাচ গানের আসর জমত অধিক হারে এবং এতে মদ্যপানের ছড়াছড়ি থাকত। বহু রকমের অশ্লীলতা, জুলুম, নির্যাতন, অপরের অধিকার হরণ, বেইনসাফি ও অবৈধ উপার্জনে তাদের সমাজে খারাপ চোখে দেখা হতো না। এই নৈতিক ও চারিত্রিক অধপতনের, যা সাধারণভাবে আরব উপদ্বীপ, বিশেষভাবে মক্কায় আমরা দেখতে পাই। সবচেয়ে সত্য ও নাজুক চিত্র তাই যা কুরাইশদের এক সন্তান ও মক্কার মূল ও প্রাচীন বাসিন্দা জাফর ইবনে আবি তালিব আবিসিনিয়া অধিবাসী নাজাশির সামনে পেশ করেছিল। সেখানে তিনি তৎকালীন আরব সমাজের ও জাহিলি কর্মকাণ্ডের ছবি এঁকেছিলেন। তার বর্ণনা ছিল এইরূপ: রাজন, আমরা ছিলাম জাহিলিয়াতের ঘোরতম তমসায় নিমজ্জিত একটি জাতি। আমরা মূর্তি পূজা করতাম, মৃতজীব বক্ষণ করতাম, সর্বপ্রকার নির্লজ্জ কাজ করতাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করতাম এবং শক্তিশালী ও সবল দুর্বলকে শোষণ করত। ধর্মীয় দিক নৈতিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে আরও বেশি দুর্বল ছিল। এর কারণ ছিল এই যে নবীযুগ থেকে তাদের দূরত্ব অনেক বেশি বেড়ে গিয়েছিল। মূর্খতা ছিল ব্যাপক। মূর্তি পূজা, যা তারা তাদের প্রতিবেশী জাতিগোষ্ঠীর কাছ থেকে শিখেছিল, তাদের অন্তরে আসন গেড়ে বসেছিল। মূর্তির সঙ্গে তাদের এক ধরনের ভালোবাসা জন্মে গিয়েছিল। অনন্তর কেবল কাবার ভেতর ও প্রাঙ্গণে 360টি মূর্তি স্থান পেয়েছিল। এসবের মধ্যে সবচেয়ে বড়টির নাম ছিল হুবল, যাকে সম্বোধন করে আবু সুফিয়ান উহুদ যুদ্ধে বলেছিল, হুবলের জয় হোক। এটি কাবার অভ্যন্তরে একটি গড়ের উপর স্থাপন্তরিত ছিল, যার ভেতরে ভক্তদের পেশকৃত নাজরানা জমা হতো। এই মূর্তি লাল আকিক পাথরে নির্মিত ছিল। মানব আকৃতিতে এর ডান হাত ছিল ভাঙা। কুরাইশরা এটি এভাবেই পেয়েছিল। এর সঙ্গে তারা একটি স্বর্ণনির্মিত হাত লাগিয়ে দিয়েছিল। কাবার সামনে থাকতো দুটো মূর্তি, যার একটি নাম ছিল ইসাফ, অপরটির নাম ছিল নাইলা। একটি ছিল একেবারে কাবা সংলগ্ন, আরেকটি ছিল জমজমের কাছে। কুরাইশেরা কাবা সংলগ্ন মূর্তিটাকে অপর মূর্তিটার কাছে সরিয়ে নেয়। এটা ছিল সেই জায়গা যেখানে আরবেরা কুরবানি প্রবৃত্তি করত। সাফা পর্বতের উপরেও একটি মূর্তি ছিল এবং মারোয়ার উপরেও একটি মূর্তি স্থাপিত ছিল। মক্কার প্রতি ঘরেই একটি করে মূর্তি ছিল। ঘরের লোকেরা এগুলোকে পূজা করত। উজ্জা ছিল আরাফাতের নিকটবর্তী এবং এর নিকট একটি উপাসনাগৃহ নির্মাণ করা হয়েছিল। কুরাইশদের নিকট এই মূর্তিটি সমস্ত মূর্তির তুলনায় অধিক সম্মানিত ছিল। তারা ওইসব মূর্তির সামনে তীর নিক্ষেপপূর্বক ভাগ্যের ফলাফল জানতে চেষ্টা করত। হমিদ নামক মূর্তিটি মক্কার উচ্চ ভূমিতে স্থাপন ছিল। এই মূর্তিকে হার পরিধান করানো হতো। জব ও গমের নাজরানা একে পেশ করা হতো। দুধ দিয়ে একে ধৌত করা হতো। মক্কার অলিতে গলিতে মূর্তি ফেরি করে বিক্রি করা হতো। দেহাতি লোকেরা এটা পছন্দ করত, খরিদ করত। এর দ্বারা আপন ঘরের সৌন্দর্য বর্ধন করত। এইভাবে এই জাতিগোষ্ঠী নিজেদের সকল বীরত্ব ও সাহসিকতা, বিশ্বস্ততা, আত্ম উৎসর্গ ও নিজেদের সৌন্দর্যমণ্ডিত আরবীয় গুণাবলী সত্ত্বেও মূর্তি পূজা, মূর্তির প্রতি ভালোবাসা ও প্রণয়াসক্তি, উদ্ভট ও অলিক কল্পনার প্রতি আকর্ষণ, সঠিক ধর্মীয় উপলব্ধির অভাব ও অজ্ঞতা আর পবিত্রতা, স্বচ্ছ ও সূক্ষ্ম দ্বীনে হানিফ ও মিল্লাতে ইব্রাহিমী থেকে দূর ও সম্পর্কহীনতার এমন নিম্নতর পর্যায়ে অবস্থান করছিল, যেখানে দুনিয়ার খুব কম জাতিগোষ্ঠী পৌঁছে থাকবে। এই হলো খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দীর মধ্যভাগের মক্কা, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব এবং এর শীতল ও অন্ধকার
গগন হতে ইসলামী রবি উদিত হওয়ার পূর্বে আমাদের দৃষ্টিগোচর হয়। আল্লাহ তাআলা যথার্থই বলেছেন, এই কুরআন প্রবল পরাক্রমশালী ও দয়াময়ের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, যাতে তুমি সেই সব লোককে ভীতি প্রদর্শন করতে পারো যাদের পিতা পিতামহদেরকে সতর্ক করা হয়নি, ফলে তারা গাফিল হয়ে আছে। সূরা ইয়াসিন আয়াত 6। يا ربي يا ربي إني أسأل